নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে এটা নিয়ে আমি আলোচনা শুরু করব, আর এটার একটা টোটাল সিরিজ চালাবো। সেটা হলো অধিবাসীদের জীবনযাপন প্রণালী, অর্থাৎ লাইভলিহুড প্যাটার্ন অফ ইনহেবিট্যান্টস যারা আছে, মানে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। দেখো, বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের তাদের কিন্তু জীবিকা বলো, জীবনযাত্রা বলো, তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে এবং বৈচিত্র্য আছে। তো সেই নিয়ে আমি টোটাল সিরিজ চালাবো যতদিন যে না পর্যন্ত কমপ্লিট হবে। সমস্ত যারা আদিম অধিবাসী আছে তাদের জীবনযাত্রা কি একটা একটা করে তা স্পেশাল করে ক্লাস বা পার্টে পার্টে আমি ভাগ করে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো এই নিয়ে ভিডিও কিন্তু তোমরা বেশি পাবে না, তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এর থেকে খুঁটিনাটি অনেক কোশ্চেন আসতে চলেছে। কারণ এখনকার দিনের প্যাটার্ন কিন্তু মানে এক্সামের প্যাটার্ন অনেক বদলে গেছে। তো চলো বন্ধুরা স্টার্ট করি। দেখো, আমাজন অববাহিকায় যে সমস্ত অধিবাসীরা থাকে তাদেরকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আদিম মানুষ, যারা ওখানের মানে ওখানকারই যারা আগেকার থেকে বসবাস করছে তারা কি নিগ্রো এবং রেড ইন্ডিয়ান, ঠিক আছে। এর আরেকটি শ্রেণী সেটি হলো ইউরোপীয়। ইউরোপ বলতে আমরা জানি ইউরোপ, সেই তারা কি স্প্যানিশ এবং পর্তুগিজদের বংশভূত। কিন্তু এরা হলো এই ইউরোপীয়রা কিন্তু স্বাধীন এবং সভ্য, মানে একদম আধুনিক সভ্য মানুষ বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু এই আমাজন অববাহিকারই যারা আদিম মানুষ বা নিগ্রো ও রেড ইন্ডিয়ান, তাদের কিন্তু কতগুলি বিভাগ রয়েছে। মানে এখানে যে আদিম নিগ্রো এবং রেড ইন্ডিয়ান তারা বিভিন্ন উপজাতিতে বিভক্ত। এই উপজাতিদের নাম দেখো এক এক করে আমি এখানে লিখেছি। 5টা মূলত উপজাতি রয়েছে। গুয়াত ও মুরা, নামগুলো কিন্তু নোট করে নি অবশ্যই, প্রচুর ইম্পর্ট্যান্ট। আর নামগুলো একটু অন্য টাইপের। গুয়াত ও মুরা, নাম্বিক ওয়ারা ও মাকিগোন। আর 3 নম্বরে জিভারো, সিরিয়ানা, সিপিবো। 4 নম্বরে সেরিঙ্গুইডস, এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক নিতে পারো। এবং 5 নম্বরে অ্যামেরিন্ডিয়ানস, ঠিক আছে। কারণ প্রত্যেকটা বিষয় খুব গভীর থেকে যদি না জানো তাহলে কিন্তু এখনকার দিনে কোশ্চেন বা এক্সাম ক্র্যাক করা খুবই মুশকিল। তো দেখো, গুয়াত ও মুরা যে সমস্ত উপজাতিরা আছে তারা কি করে, মাছ, কুমির সহ কচ্ছপ বিভিন্ন প্রাণী কিন্তু শিকার করে এবং জীবন ধারণ করে। মানে এখনো সেই আদিম প্রথা তারা বজায় রেখেছে। 2 নম্বরে যার কথায় আসবো, নাম্বিকওয়ারা এবং মাকিগুন। এরা কি করে, বন থেকে ফলমূল সংগ্রহ করে এবং পশু শিকার করে। তার মানে বুঝতেই পারছো, আমরা জানি আদিম অধিবাসীরা এই কাজ করত, এখনো কিন্তু এরা এটা বজায় রেখেছে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখি 3 নম্বরে জিভারো, সিরিয়ানা, সিপিবো। এটা এক ধরনের উপজাতি। সেই উপজাতিরা কিন্তু যাযাবর ভিত্তিক ফলমূল সংগ্রহ করে। দেখো আমি লিখেছি যাযাবর ভিত্তিক ফলমূল সংগ্রহ করে আর পশু শিকারও করে। মানে কিছুদিন এক জায়গায় রইলো, তারপরে আরেক জায়গায় চেঞ্জ করলো। মানে যাযাবর ভিত্তিটা কিন্তু তারা এখনো ট্রেডিশনটা বজায় আছে, মানে যাযাবর একটা বন্য জীবন পালন করে থাকে। 4 নম্বরে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমি আগেই বলেছি স্টার মার্ক নেওয়ার কথা। এটা হলো সেরিঙ্গুইডসরা কি করে, রবার গাছের যে আঠা হয় না, সেই রবার গাছের আঠা সংগ্রহ করে এবং ব্রাজিলিয়ান নাট সংগ্রহ করে তাদের জীবনযাপন পালন করে, মানে জীবন ধারণ করে থাকে। ভাবো, রবার গাছের আঠা দিয়ে তাদের জীবনযাপন হচ্ছে। এবার 5 নম্বরে অ্যামেরিন্ডিয়ানস যারা আছে তারা কিন্তু এছাড়া সেলভা যে অরণ্য, মানে আমাজন অববাহিকার যে সেলভা অরণ্য বলি, সে একেবারে ভিতরের দিকে কিন্তু এই আদিবাসীটি মানে উপজাতিটি রয়েছে বা অধিবাসীটি রয়েছে, এটা হচ্ছে অ্যামেরিন্ডিয়ানস। এরা কিন্তু একেবারে অসভ্য প্রজাতি। এখানে কিন্তু এখনো এরা কিন্তু নগ্ন জীবনযাপন পালন করে, মানে পোশাক পরিচ্ছদ পরিধান করে না।
মানে পোশাক পরিচ্ছদ কিন্তু তারা পরে না, একেবারে নগ্ন আর অসভ্য জীবনযাপন পালন করে। কিন্তু এরা কি করে, এরাও জীবজন্তু সংগ্রহ করে আর ফলমূল সংগ্রহ করে, মানে বুঝতেই পারছো টোটালটাই কিন্তু আদিম প্রজাতির সাথে যুক্ত। এরা থাকে আমাজন অবেগের একটু বাইরের পার্টস, কিন্তু আমাজন অবেগের একদম ভেতরে যারা অ্যামেরিন্ডিয়ান্স তারা কিন্তু এখনো অসভ্য রয়ে গেছে, সভ্যতার আলো কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। এবার দেখো একটা পার্টের কথা আসি, সেটা হলো ইউরোপীয় পার্ট। এখানে ইউরোপীয়রা কেমন জীবনযাপন করে, তারা কিন্তু আধুনিক সভ্য মানুষ, আর তারা আমাজন অববাহিকা অঞ্চলে ছোটোখাটো যে সমস্ত শহরগুলো আছে সেগুলো বসবাস করে। তারা কি করে, ব্যবসা ও বাণিজ্য করে। কি করে, ব্যবসা বাণিজ্য চালায়। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু তারা জীবিকা অর্জন করে বা জীবন ধারণ করে। এটা হলো আমাজন অববাহিকায় যে সমস্ত অধিবাসীরা থাকে তাদের বর্ণনা। এবারে পরের সেশনে আমি বন্ধুরা বা পরের পার্টে কঙ্গো অববাহিকায় যে নিগ্র জাতি রয়েছে, বান্টু প্রজাতি এবং পিগমি জাতি, তাদেরকে নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই পুরো সিরিজটা এখন চলতে থাকবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর তোমাদের আরও কিছু যদি জানার থাকে নতুন কোনো অধিবাসী সম্বন্ধে, আমি তো অনেকগুলোই বলবো, তবুও যদি তোমাদের কিছু জানার ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী সেশন আমি পরের দিন আপলোড করব।